হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা এখন যাব আগ্রা। আগ্রাতে প্রথমে যাব, তাজমহল দিয়ে শুরু। তো দেখা যাক। আমরা এবার রওনা দেব। এখন বাজে 7:25। সকাল সকাল বেরোনো, শুধু একটাই কষ্ট, সেটা হলো গিয়ে দায়া যেতে পারবে না, দায়ার কলেজ আছে, ছুটি পাইনি। দায়া গেলে আরো মজা হতো, কিন্তু দায়ার কলেজ। কিন্তু পরে আমরা যে বেড়াতে যাব তখন দায়া যাবে আমাদের সাথে, ওটাই ছুটি আগে থেকেই নিয়ে রেখেছে। সো গাইস, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা রওনা দিয়ে দিচ্ছি। এখন বাজে হলো গিয়ে 7:35 লাগবে। আগে দেখি কোথায় যে যাই প্রথমে, দেখা যাক। এখন অব্দিও ঠিকঠাক নয় যে আগে ব্রেকফাস্ট নাকি আগে দেখতে যাবো কিছু। ব্রেকফাস্টটাও তো করা দরকার না, সকাল সকাল। কিছু খাইনি আমরা, চা খেয়েই বেরিয়ে পড়েছি। তো এইটাই। এ কদিন সকালবেলা কোনো রোদ ছিল না, ভালো ওয়েদার ছিল। আর আজকে, হ্যাঁ, আজকেই আমরা প্ল্যান করলাম, আর আজকেই পুরো একদম এখন থেকেই পুরো বিশাল রোদ, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো আজকে আমরা ফার্স্টে দূরে যাব। প্রথমে যাব হচ্ছে কি আগ্রা। আগ্রায় যা যা কভার করা আছে সেগুলো করে নিয়ে আমরা আসবো হচ্ছে মথুরা, তারপর বৃন্দাবন, তারপর ব্যাক টু আমাদের নয়ডায়। আর এইদিকে নয়ডার এখানে নতুন যে এয়ারপোর্টটা হয়েছে, খুলেছে, সেটাও আমরা একবার, মানে রাস্তাটা দেখলাম, এয়ারপোর্টটা দেখতে পাইনি, রাস্তাটা দেখলাম। ওটা যদি মানে খুলেছে এবার, মানে কলকাতা থেকে যদি ফ্লাইট আসে তাহলে তো আমাদের খুবই ইজি হয়ে যাবে, তাই না দিয়ে বল? হ্যাঁ, ওইটারই এখন অপেক্ষায়। তো আমাদের এখানে ব্রেকফাস্ট করতে নামালো। এটা টোল 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 ট্যাক্সের পরেই এইটা স্টপেজটা, ব্রেকফাস্ট পয়েন্ট। কিন্তু দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, দেখে দেখা যাক, জানি না, দেখে ঠিকঠাক জানি না খাবার হবে কিনা, এটাই সন্দেহ লাগছে, খেয়ে দেখতে হবে। সো ব্যাপারটা হচ্ছে যে ভেতরেও বসার জায়গা আছে, কিন্তু ওটা আন্ডার কনস্ট্রাকশন, তাই বাইরে এরকম ভাবে টেন্টের মতন করে ওখানে বসার জায়গা করেছে। খাবার এমনিতে আমি অন্যদের যা দেখলাম, দেখে মনে হচ্ছে ভালোই। দিয়াও বলছে ভালোই, এবার দেখা যাক খেয়ে কেমন। আমরা অর্ডার দিয়েছি হলো গিয়ে তন্দুরি স্টাফ পরাঠা, ওগুলো 100 করে। আর পনির পরাঠা অর্ডার দিয়েছি, ওটা 120 করে। এই হলো গিয়ে আমাদের অর্ডার। আর চারটে চা অর্ডার দিয়েছি। চায়ের দাম দেখিনি আমি, তুইও দেখিস নি? চায়ের দামটা দেখতে হবে, আমরা তো অর্ডার দিয়ে দিয়েছি। কোথায় রে? চা চা চা। হ্যাঁ? ও হ্যাঁ, আছে। ব্ল্যাক টি 30, আর মিল্ক যদি দিই তাহলে 60। এই হলো গিয়ে চা। তো আমাদের শুধুই চায়ে বলেছি, এবার দেখা যাক দুধ দুধ দিয়ে দেবে না কালো চা দেবে, দেখা যাক। আর এদিকে ব্যাস, দই দই খাওয়ার কথা বলেছিল, বাট আমরা দই অর্ডার দিইনি। এখানে অনেকেই দই খাচ্ছে কারণ এই গরমটার জন্য, বাট আমরা খাবো না। হ্যাঁ, রিচুয়াল এখানে। হ্যাঁ, দিয়া বলছে এখানে এটাই রিচুয়ালস। আমাদের অর্ডার এসে গেছে, পাপা একটা করে ভাগ করছে। বিশাল বড় একটা। আলাদা করে আবার মাখনও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আগে তুলে নিতে পারতে। এটা হলো পনির পরাঠা, এটা হলো তন্দুরি স্টাফ পরাঠা। কেমন দিয়া? দিয়া খেতে কেমন? ভালো? ভালোই খেতো। খেয়ে দেখি পনিরটা।
ভালো ভালো বেশ, খুব ভালো। তো ব্রেকফাস্টও ডান, আর ভালোই খেলাম, খুবই ভালো ছিল। পরোটাগুলো দেখতে মানে কড়া ভাজা, বাট ভেতরটা খুবই নরম ছিল। ভেতরে বসে বলতে পারিনি, কারণ অন্ধকার তো ক্লিয়ারলি আসবে না মুখটা, তো তখন আর বলিনি। খেয়ে নিয়েছি, আর চাটা ঠিকঠাক, বাট যাই হোক, হাইওয়ে বলে একটু কস্টলি, মানে 60 টাকার দুধ চা হাইওয়ে বলেই নিয়েছে। তো এইটাই। এবার নেক্সট স্টপ আমরা যাব, মনে হচ্ছে তাজমহলটাই প্রথমে হবে, উনি তো বলছেন তাজমহলের কথা, তো আগে তাজমহলটাই দেখে নেবো, কারণ যা রোদ বাবা। এরপর আরো দুপুর করলে, মানে সকাল সকাল এখনো সকাল আছে, 9টাও বাজেনি, দুপুর বেলা গেলে তো খুবই বাজে অবস্থা হয়ে যাবে, তাই না? খুবই বাজে অবস্থা এখানে, মানে অনেক আগে নামিয়ে দিয়েছে, তারপর ওখান থেকে টোটো করে এখানে এসেছি, এখানে এখন বসেই আছি। গাইড 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 করে যাচ্ছে এরা। আর কি বলবো আর, এইসব করি, এইসব জায়গা শেষ করে দিচ্ছে এরা। ঢুকছি তাজমহলে, এত কিছু বাবা, উফ। আর পাপা ওই দিক দিয়ে ঢুকছে, প্রচন্ড গরম। প্রচন্ড গরম, আর তার মধ্যে যা সব হলো। আমি এটুকু ফিল করলাম, ভিডিওতে তাজমহল দেখা বেটার। ভিডিওতে দেখা বেটার। এনি ডে। আমার কোনো ইচ্ছা নেই এরকম। হ্যাঁ রে, বাবা, তুই খুব বাজে ম্যানেজমেন্ট। সত্যি ফাঁকা হলেও বাজে, খুবই বাজে। আর এমন ভাবে ছেঁকে ধরে না, এইগুলোই আমার অসহ্যকর লাগে সত্যিকারের। গাড়ি থেকে নামা থেকে অব্দি, মানে গাড়ি তো অনেক আগে নামিয়ে দিয়েছে, সেখান থেকে একটা, প্র্যাকটিস। হ্যাঁ সেখান থেকে একটা টোটো বা অটো করে ওই কি বলবো ওগুলোকে, গলফ কার্ট, তারপর গল্ফ কার। হ্যাঁ গলফ কার্ট যেগুলো আছে সেইখানে আমাদের উঠে তারপরে মেন গেটে ছাড়লো, তারপরে হেঁটে, হ্যাঁ ছাড়ার পর তারপর আবার হাঁটো। হ্যাঁ কাউন্টার। হ্যাঁ, এই এসে গেছে গাড়ি। তাজমহল, তাজমহল এখন দেখতে পাচ্ছি ওই হ্যাঁ ওই তো। সেরা সেরা। তাজমহল, তো শাহজাহান তার মমতাজের জন্য এই তাজমহলটা বানিয়েছিল স্মৃতির প্রতীক হিসেবে, হ্যাঁ, স্মৃতিসৌধ হিসেবে বানিয়েছিল। আমার ভাইয়ের বাংলাটা খুব সাংঘাতিক। না ওটা ভুল বলেছি। না চালিয়ে যা। আর প্রায় 22 বছর লাগে পুরো কমপ্লিট হতে। আর এদিকে যারা, ছেলে পড়াশোনা করেছে। হ্যাঁ হ্যাঁ, যারা এই মানে যাদেরকে দিয়ে বানিয়েছিল, তাদের বুড়ো আঙুল শাহজাহান কেটে দেয়, যাতে এরকম আর কোনোদিনও তারা যেন বানাতে না পারে। কি সুন্দর লাগছে, কি সুন্দর, তাই না দিয়া? কি সুন্দর লাগছে না? আমরা হেঁটেই যাচ্ছি, খুব সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর, বল দিয়া। বাহ তাজ। ওয়াহ তাজ, একদম।
আর গরমে পারা যাচ্ছে না, তাও আপনাদের দেখাচ্ছি, গরমে আর পারা যাচ্ছে না, আর ভিডিও করা যাবে না। আইফোনে মেসেজ এসে গেছে যে আইফোন নিডস টু কুল ডাউন। তাহলে এখন একটুখানি ঘুরে বেরোনো যাক, আর দেখাচ্ছি না এখন। তাজমহল দেখা ডান। আমাদের অবস্থা খারাপ, এখানে বসে আছি, আমাদের একদমই অবস্থা খারাপ, গরমে আর পারা যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি ফতেপুর সিক্রি, আর আগ্রা ফোর্ট যাবো না, যা গরম, আর ইচ্ছা করছে না আমাদের যেতে। আর এদিকে কি বলবো, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে গরমে, একদম বাজে অবস্থা ছিল। এখন গাড়িতে বসে আছি, তাও এসির মধ্যে আরাম লাগছে হালকা হলেও, কিন্তু সত্যি যা বাজে গরম। ওই আমি বললাম না, ওই হাঁটা অব্দি যে আমি ভিডিওটা এন্ড করলাম, তারপরে আমি আর দিয়ে পারছিলাম না মানে ব্যাক করতে, এত গরম। দিয়া তো মানে কি বলবো, দিয়ে এমনি ফর্সা পুরো লাল হয়ে গেছে। পুরো লাল বাঁদর হয়ে ওখান থেকে এসেছি। প্রচন্ড গরম, প্রচন্ড। মা তো তা বট গাছের তলায় বসেছিল বলে অতটা মানে কষ্ট হয়নি। আমরা ফ্লো ফটের ছায়ায় আমি বসেছিলাম। রাবীন্দ্রিক চেতনা না না, রবীন্দ্রের চেতনা না, মোটা মোটা ঝুড়িগুলোকে আবার হাফ করে কেটে দিয়েছে। সব জায়গায় কাটা ওখানে। হ্যাঁ, কিন্তু ভীষণ সুন্দর ছায়া ছিল। তো যাই হোক, আমার দেখে একটা কথাই মনে হলো, এত তাজমহল এত সুন্দর সবকিছু যখন বানিয়েছে, একটু ছাউনিও বানাতে পারতো। শাহজাহান, সে শাহজাহান কি যে, শাহজাহানের মাথায় তো এত আইডিয়া আছে, কেউ তো আর্কিটেক্ট ছিল তখন ওখানে, নিশ্চয়ই ছিল। একার বুদ্ধিতে তো কখনো এতটা কিছু করে ফেলেনি, ওটা মানে ভিশন দিতে পারে যে হ্যাঁ আমি চাই আমার না, কাজের না। জন্য এরকম হয়েছে। এই জিনিসটা করতে হবে, কত ভালোবাসা থাকলে এই জিনিসটা হয়। আর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য দেখে এসছি, আর কোনো কথা বলিস না, সে লাল বাদরি হোক আর কালো বাদরি হোক। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ফতেপুর সিক্রিতে এসেছি, এখানেও বহুত বাজে অবস্থা, সত্যিকার বাজে অবস্থা, ইন দ্য সেন্স এমনভাবে ছেঁকে ধরে গাইড প্লাস হলো গিয়ে আর সব যা যা আছে, মানে মাথাটা গরম হয়ে যায়। সো আমি আর দিয়ে এসেছি, পাপা আর মা ওখানে বসে আছে, মাকে নিয়ে আর আসিনি এখানে, জাস্ট এটা দেখবো, দেখে তারপর রওনা দেবো। দেখা যাক আর কোনো কোথাও যাবো কি না, এত গরম ইচ্ছাও করছে না। দেখা যাক, মথুরা আর বৃন্দাবন যাওয়ার কথা, দেখা যাক সেটা। দিস ওয়ান ইজ দিওয়ানে আম। হ্যাঁ সত্যি সত্যি, তাও একটু হাওয়া দিচ্ছে এখানে না। এই রোদটা পড়েছে আমাদের, লাকি একটু রোদটা পড়েছে। হ্যাঁ সত্যি, হ্যাঁ হ্যাঁ, বাট ঠিক আছে। আর পানা ছিল না, তাই তো? উফ, তাহলে হাতি দিয়ে পিষে দিতে হয়তো। হ্যাঁ।
এইখানে সিনটা মানে যোধা আকবর থেকে আমরা দেখেছি, তাই না? মনে হচ্ছে তো। হ্যাঁ, এখানেই ওই যোধা আর আকবর বসেছিল খরগোশ নিয়ে। মোবাইল গরম হয়ে গেছে, মানে আমার হাতে ছ্যাঁকা লাগছে, এত রোদ। বেশিক্ষণ রেকর্ডও করতে পারবো না মনে হচ্ছে। ফতেহপুর সিক্রি ঘুরে এলাম, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। শুধু ওই ওরকম গাইডের ঝামেলা এগুলো ছাড়া ভেতরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখন যাচ্ছি আমরা বৃন্দাবন। এবার বৃন্দাবন দেখে নিয়ে বাড়ি। আর মানে নেওয়া যাচ্ছে না, এত গরম সত্যি। বৃন্দাবনে এসে গেছি, আমরা ঢুকছি, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃন্দাবনে ঢুকেই আমরা আগে লাঞ্চ করতে চলে এসেছি। এখানে একদম সামনে ঢুকেই একটা রেস্টুরেন্ট আছে, শ্রীকৃষ্ণের রেস্টুরেন্ট। তো ওখানে এসে গেছি, ওখানে আমরা এখন খাবো, খুব খিদে পেয়েছি। প্লাস হলো গিয়ে এখানে এখন দিয়া যদি কিছু বলতে চায় তো বলুক। আমরা খবর পেলাম, আমি একটা জিনিস দেখলাম, ভাইরা হচ্ছে কি বৃষ্টি আনতে দেয় না। আমরা যেই বেরিয়ে চলে এসেছি, আমাদের ওদিকে এখন ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু লাকিলি বৃন্দাবনে ঢোকার পর জাস্ট এখানে চার ধাম বলে কিছু একটা রয়েছে, বিশাল শিবের মূর্তি দেখলাম। আমি জানি না ভাই কতটা ক্যাপচার হ্যাঁ, করতে ওটা পেরেছে, দেখাবো হয়তো যতটা। শেয়ার করবে। তো জাস্ট ওটা ক্রস করি, এখানে কতগুলো রেস্টুরেন্ট, এখানে পিওর ভেজ অবভিয়াসলি। একটা ভেজ রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, ঝড় উঠছে, মানে ধুলো ঝড় এখানে বেসিক্যালি। যাই হোক, ওদের থেকে তো অন্তত আমাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে 4:30টার আগে প্রেম মন্দির খুলবে না। তারপর বাঁকে বিহারি, আমি জানি না আমি ঠিকঠাক প্রনাউন্স করছি কিনা, তো সেই মন্দিরটাও খুলবে হচ্ছে গিয়ে 5:30 নাগাদ, দেখলাম আমি গুগলে। তো তার জন্য কিছু কোথাও না কোথাও আমাদেরকে টাইম স্পেয়ার করতে হবে। এবার আমরা মথুরা যাইনি, কারণ ড্রাইভার যে ছিল সে সারাক্ষণ ফোনেই বকে গেল শুরু থেকে শেষ অবধি। গার্লফ্রেন্ডের সাথে বকছে না, কার সাথে হচ্ছে জানি না, প্রচুর বকে যাচ্ছে, বকেই যাচ্ছে, শেষ আর তার হচ্ছে না কোনো। দয়া করে সে একটু বাকৃক্ষয় করেছে আমাদের কাছে। সে বলেছে মথুরায় নাকি মোবাইলটাও পর্যন্ত নিয়ে যেতে দেয় না। তো সেক্ষেত্রে এই গরমটার মধ্যে যদি আমরা এখন মোবাইল টোবাইল সবকিছু গাড়িতে রেখে আবার সেই এদের এই যে মিসম্যানেজমেন্ট, শাটলে যাও, এই সে যাও সেটা যাও, ওখানেও কিছু না কিছু পাক্কা থাকবে, যা মানে লাস্ট, এক্সপিরিয়েন্স হ্যাঁ, বলছে।
তো সেই সব জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য তো সে বাকি ক্ষয় করার পর আমরা শুনলাম, শুনে তখন ডিসাইড করলাম যে তার ফার্স্টে আমরা ফতেহপুর সিক্রির ওরকম গাইডদের অত্যাচারে ডিসাইডই করেছিলাম এরপর বাড়ি চলে যাবো। তা আমরা এখানে চাবি নিয়ে অগ্নিমুখে সেইভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তোমার থেকে চাবি কালেক্ট করে নেবো, তো এরকম প্ল্যান করে বেরিয়েছি। কিন্তু পাপার খুব শখ কেন জানি না বৃন্দাবন যাওয়ার, ঠিক আছে। তারপর রওনা দেওয়ার পর সে এখন বলছে যে অগ্নিভোগ আর কি বলেছে যে বৃন্দাবন ভিজিট করতেই হবে। তো ঠিক আছে, তারপর রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর ওইভাবে মথুরা তো কাটলাম, কেটে তারপরে এখানে এলাম। এখন দেখা যাক কি হয়, কিন্তু আমি আশাবাদী এখানেও আমি পাণ্ডবের হ্যাঁ। দ্বারা কিছুভাবে অত্যাচারিত হব হ্যাঁ, নিশ্চয়ই। এ তো হবই, এটা তো বাধা ধরা কেস না। বাধা ধরা কেস না, না না, আমি আশা রাখছি। যদি না হয় তাহলে তো খুব ভালো ব্যাপার, আর যদি হয় তাহলে তো আর কিছু করার নেই। এখন এক্সপেকটেশন ওরকমই লেভেলে চলে গেছে। আমি মেনুটা বলেছি কি অর্ডার দিয়েছি, না মনে হয়, মাসালা দোসা খাচ্ছি আমি। হ্যাঁ, বেসিক বেসিক আরেকটা দেখলাম যে আমপানা তাতে নাকি পালস দেওয়া। তা আমি দেখাবে ভাই, নিশ্চয়ই দেখাবে কিরকম দেখতে। হ্যাঁ, হয়তো এটার কি খারাপ রান্না করতে পারে। সব আচ্ছা, থেকে ধুলো সব টুলো থেকে খেয়ে সেফ। এসেছি, হ্যাঁ, তারপর সবকিছুই মনে হয় ভালো লাগবে। ভালো লাগবে। এসেছিলাম আমরা লস্যি খেতে, কিন্তু লস্যির কোনো অপশন নেই, শেকের অপশন আছে। এই শেক আর এখন ইচ্ছে খেতে করছে না। ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে এখন অর্ডারটা আসুক, খাই। আরামে বসে হ্যাঁ, রেস্টুরেন্টটা বেশ বড়, বেশ বেশ বড়, বড়। বেশ বড়, বেশ বড়। এবং বেশ আরাম। হ্যাঁ, আরাম করে বসার আছে। কারেন্ট ছিল না, এই কিন্তু কারেন্ট তারপর কারেন্ট চলেও এসছে। আপনাদের একবার দেখাচ্ছি রেস্টুরেন্টটা আমি। হ্যাঁ, ভাই হয়তো পাপার আজকে ড্রেসটা দেখাবি। পাপার এই অরেঞ্জ কালারের টা পরায় একটা সুবিধা হয়েছে, মা তো সব জায়গায় যেতে পারছে না, তো মোটামুটি বডিগার্ড হিসেবে পাপাকেই বসানো হচ্ছে। তো দূর থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে এরা দুজন কোথায় বসে আছে। আমাদের আমপান্না চলে এসছে, পালস দেওয়া আমপান্না। যে আমপান্না আর ওই যে পাপা, অরেঞ্জ পাপা। অরেঞ্জ পাপা। এই না, দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার খেয়ে বুঝতে পারছি। ধোসাও এসে গেছে, মশালা ধোসা। মানে এক হাতে এটাও বলে দিয়াকে মাইক ধরিয়েছি। তো ধোসাটা খুবই ভালো খেতে, খুবই ভালো মশলা ধোসাটা। প্লাস হলো গিয়ে এটা একটা চাটনি দিয়েছে, ওই চাটনিটা দিয়ে আরো ভালো লাগছে খেতে। আমি এমনিও সাম্বার খাই না, কিন্তু সাম্বার আজকে এটা টেস্ট লাগছে সত্যিকারের, খুবই ভালো লাগছে। তাই তো, সাম্বার বরাবরই ভালো লাগে খেতে। আমার অন্তত ভালো লাগে না। সো এটাই তাহলে খাই আপাতত। আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আমি এই ডিটেলসটা মানে আমাদের কিরকম লেগেছে এখানে, কেমন অনুভূতি হয়েছে, সেটা আজকে পাপাকে শেয়ার করতে বলছি। তো পাপা ওটা বলবে পুরোই, এই প্রথম পাপা কিছু বলবে আমার ব্লগে। বলো। বৃন্দাবন দর্শন শেষ করে আমরা আবার নয়ডার দিকে এগিয়ে চলেছি এখন। বৃন্দাবনের মাটিতে শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র, যেটা একটা আলাদা থ্রিলিং আমাদের কাছে। প্রচুর মানুষের ভিড় সেখানেও, তার উপরে বাদরের অত্যাচার, সঙ্গে চশমা মোবাইল কোনোটাই ক্যারি করা যাবে না। আমরা বাঁকে বিহারী মন্দির দর্শন করলাম, প্রেম মন্দির দর্শন করলাম। কোনো মন্দিরই কোনো ফটো তোলার কোনো উপায় নেই, তাই জন্য আমরা কাউকে শেয়ার করতে পারলাম না। অবশ্য আপনারা হয়তো সকলেই ওয়াকিবহাল দুটো মন্দির সম্পর্কে। আর আমাদের অতিরিক্ত পাওনা যেটা, সেটা হচ্ছে প্রেমানন্দ মহারাজের আশ্রম দর্শন। বাইরে থেকে দর্শন করলাম আশ্রমটাই, কারণ মহারাজ এখন দর্শন দিচ্ছেন না আর এই সময় দেন না। যাই হোক, বেশ ভালো লাগলো। আমরা এখন ফিরছি। আজকের ঘোরার ব্যাপারে আরেকটা বক্তব্য রাখবে আমার মা। আমার মা মানে বক্তব্য কি, রিভিউ দেবে আজকের পুরো ঘোরার। So, মায়ের কাছে মাইকটা দিয়ে দিচ্ছি। পরন্ত বেলায় এবার সূর্য ডোবার পালা। আজ সকালে আমরা যখন বেরিয়েছিলাম, তখন সূর্যের আলো যেন গায়ের চামড়াগুলোকে পুড়িয়ে দিচ্ছিল। বাট এখন কিন্তু খুব সুদিং, খুব ভালো লাগছে এখন, তাই না? হ্যাঁ, একটা জিনিস ভেবে দেখেছিস, আজকে আমরা সকালে যে শুরু করলাম ঘোরা, প্রথম কোথায় গেছিলাম? তাজমহল। তাজমহল। আর শেষ করলাম আমরা বৃন্দাবন দিয়ে।
তাই তো? হ্যাঁ। সকালে আমরা দেখলাম সম্রাট শাহজাহানের প্রেমের এক অবিনশ্বর, অবিস্মরণীয়, আশ্চর্য স্মৃতিসৌধ তাজমহল। ভাবা যায় না এত এত সুন্দর। আবার আজকে আমরা ফেরার সময় পেলাম বৃন্দাবন, যে বৃন্দাবনের কৃষ্ণের লীলা প্রেম, কৃষ্ণের লীলা প্রেমের মাধুরী ধুলোয় মিশে আছে। আমরা সেই ধুলো আমাদের গায়ে মাখিয়ে নিয়ে এলাম। কি অদ্ভুত ব্যাপার! সকালে যে শুরু করলাম সেখানেও প্রেম, আর শেষটাও কিন্তু সেই প্রেম দিয়েই হলো। তাই আজকের আমাদের এই ট্যুরটাকে আমরা যদি ক্যাপশন প্রেম দিই কেমন হয়? প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা দেবে কে জানে। এটা কি র্যাপ? অবশ্যই র্যাপ চারিদিকে ছড়িয়ে আছে। বাইরের আকাশটা এখন সেরা লাগছে। মা বলছে কিরকম? হ্যাঁ হ্যাঁ, প্লেন যাচ্ছে আর। One eternity later. এসে থেকে তো বহুত ক্লান্ত ছিলাম, তাই আর ব্লগ কিছু করা হয়নি। আর আজকে ভালোই ঘোরা হলো, গরমও ভালোই লেগে গেছিল, শরীরটাও ভালো লাগছে না আর। এই এডিটিং করছি। সো ব্যাস, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।